আমার কফিলের জন্য আজকে একটা সান্ডা ধরছি, অথবা আমার কফিলের ছেলে সান্ডার মাংস তার খুব পছন্দ, অথবা আজকে আমার কফিলের জন্য সান্ডার বিরিয়ানি রান্না করব। ইদানিং এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা সবাই শুনেছেন। সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে গেছে এই কথাগুলো। কিন্তু আপনারা কেউ কি ভেবে দেখেছেন যে এই সান্ডার মাংস আসলেই কতটা সুস্বাদু, কিংবা এই সান্ডা খাওয়া আমাদের মুসলিমদের জন্য সত্যিই কি হালাল নাকি হারাম, কিংবা গুই সাপের মতো বা টিকটিকির মতো এই প্রাণীটির মাংস খাওয়া কি ইসলাম অনুমোদন করে? আরবরা এই মাংস খেয়ে থাকে, তাই বলে কি আমাদের নবীজিও এই মাংসটি খেয়েছে? এই অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা এসেছি আপনার সামনে স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। চলুন শুরু করা যাক। সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশিদের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্নটি এসে যায় যে এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? এর আগে প্রথমে দেখে নিতে হবে যে সান্ডা কি ধরনের প্রাণী। সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টিক্স, আর আরবি ভাষায় এর নাম দাব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এমনকি ভারতবর্ষের কিছু কিছু জায়গায়ও এই প্রাণীটির দেখা মেলে। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার করা হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাজিয়াল্লাহু আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দব বা সান্ডা আনা হলো, অর্থাৎ সান্ডার ভুনা তখন নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাজিয়াল্লাহু আনহার বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূলকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দব বা সান্ডা। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন, অর্থাৎ তিনি এটি খেলেন না। এরপর সাহাবী বলছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই এটি খাওয়ার অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাজিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদেরকে খেতে নিষেধও করেননি। সাহাবীরা তার সামনেই সান্ডার মাংস খেয়েছেন। ইসলামী আইন বিশারদদের অভিমত কি? ফকি বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফিক ফকিদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি। আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ আয়াত ১৫৭। অন্যদিকে ইমাম মালিক, শাফেঈ ও আহমদ রহিমাহুল্লাহ সান্ডা খাওয়াকে হালাল বলেছেন। তাদের দলিল উপরে উল্লেখিত হাদিস ও এ ব্যাপারে বর্ণিত অন্যান্য হাদিস। হাদিসটি চলুন আরও একবার দেখে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাহাবীরা সান্ডা পরিবেশন করে, তখন তিনি সেটা খাননি। সে সময় তার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা খেতে অপছন্দ করেন?
এটি কি হারাম? এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার কৌমের খাদ্য নয়, তাই আমি খাই না। সহিহ বুখারীর 5537 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1944 নম্বর হাদিস। অর্থাৎ তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি, এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ফিকবিদগণ এই হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন বা বিভিন্ন মাযহাব অনুযায়ী বিভিন্ন মতামত দিয়েছেন। হানাফি মাযহাবে অনেকে বলেছেন, আবার হানাফি মাযহাবে সান্ডা খাওয়া মাকরু তাহরিমি, এর অর্থ এটি না খাওয়াই উত্তম, কারণ এটি অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না। শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাবে আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল, যদিও হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নিষেধ করেননি, তাই এটা নিষিদ্ধ নয়। এবার চলুন দেখি সান্ডা খাওয়ার চিকিৎসাগত দিক নিয়ে পৃথিবীর মানুষজন কি মনে করে। বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা কিন্তু রয়েছে, বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে এর তেল ব্যবহার করা হয়। যদিও বর্তমান আধুনিক চিকিৎসায় এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে এবং বর্তমান আধুনিক চিকিৎসাশাস্ত্র এর কার্যকারিতা স্বীকার করে না। তাহলে সান্ডা খাওয়া কি আমাদের জন্য জায়েজ? কোরআন এটি নিয়ে সরাসরি কোনো উল্লেখ নেই। কোরআনে কিন্তু সরাসরি উল্লেখ নেই এটি খাওয়া নিয়ে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে খাননি, তবে তা খেতে নিষেধ করেননি। সাহাবারা তার সামনে খেয়েছেন। হানাফি মাযহাবে এটি মাকরু, আবার অন্য মাযহাবে এটি হালাল এবং জায়েজ। তাই বলা যায় সান্ডা খাওয়া হারাম নয়, কিংবা হালাল হতেও পারে, এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে কেউ যদি এটি অপছন্দ করেন বা অরুচিকর মনে করেন তাহলে না খাওয়াই উত্তম। ইসলামের মতে শরীরের ক্ষতি না হয় এমন সব কিছুই হালাল, যদি না সেটি নিষিদ্ধ প্রমাণিত হয়। সান্ডার মাংস আসলে কারা খায়? মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ সান্ডা শিকার করে এবং খেয়ে থাকে। কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। ভারত ও পাকিস্তানে স্থানীয় কিছু জনগোষ্ঠীও সান্ডা শিকার করেন। মুরগির মাংসের মতো সান্ডার সাদা মাংসের স্বাদ বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যেও এটি একটি সুস্বাদু খাবার। বিশেষ করে লেজের অংশটি খাবারের অন্যতম আগ্রহের একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রাকৃতিক পরিবেশে সান্ডা বিভিন্ন শিকারী পাখি যেমন লাগরবাজ ও টনি ঈগলের খাদ্য। মরুভূমির শিয়াল ও সাপরাও এদের গর্তে হানা দেয় এবং সান্ডা শিকার করে খায়। এবার চলুন, সান্ডার ব্যাপারটা তো আমরা দেখলাম এবং এটিও দেখলাম যে আমাদের নবীজি এটা খেতে নিষেধ করেননি, কিন্তু নিজেও এটি খাননি এবং এটি খাওয়াকে অপছন্দনীয় বলেছেন। এবার চলুন দেখি যে ইসলামের দৃষ্টিতে কি কি খাবারকে হালাল করা হয়েছে এবং কি কি খাবারকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, আহারকারী যা আহার করে তাতে তার জন্য আমি কোনো হারাম খাবার পাই না, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ। সূরা আনআমের আয়াত 145। পবিত্র, স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণই ইসলাম উৎসাহ দিয়েছে। যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে। সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার, একটি পশু পাখি, অপরটি উদ্ভিদ ও শাকসবজি। পশু পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ধারণ করা সহজ হয়। যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই। দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু হারাম, যেমন বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, চিতাবাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, কুমির, কচ্ছপ, সজারু ও বানর ইত্যাদি। পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়া হারাম, যেমন ঈগল, বাজ, শোন, পেঁচা ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1934। নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম, যেমন গৃহপালিত গাধা। জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন
গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 4219, মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1941। আরেকটি উদাহরণ হচ্ছে শূকর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত। সূরা মায়েদা আয়াত 3। নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের জন্য তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন। সূরা আরাফ আয়াত 157। যেমন মৃত জন্তু, পোকামাকড়, কীটপতঙ্গ, প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো প্রকার উপকার নেই, যেমন বিষ, মদ, খড়কুটা, মাদকদ্রব্য, তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি। যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম, যেমন ইঁদুর, সাপ, টিকটিকি, বিচ্ছু, কাক, চিল ইত্যাদি, কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও হারাম, যেমন হুদহুদ, দোয়েল, ব্যাঙ, পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি। আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয় তা সীমা লঙ্ঘন। সূরা আনআম আয়াত 121। হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে জবাইকৃত সে প্রাণীও হারাম। আবার জীবিত প্রাণী থেকে আলাদা করা গোশত মৃত প্রাণীর মতো হারাম। জবাই করার কিছু ইসলামী নিয়মনীতি ও শর্ত রয়েছে, সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তুও হারাম হয়ে যায়। নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক, যেমন তেলাপোকা ইত্যাদি। সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম, তবে 2 ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য 2 প্রকার মৃত প্রাণী ও 2 প্রকার রক্ত হালাল করা হয়েছে। মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল, আর রক্ত হল কলিজা ও প্লীহা। মুসনাদে আহমদ হাদিস নং 5723, ইবনু মাজা হাদিস নং 3218। যেসব পশু পাখির অধিকাংশ খাদ্যই নাপাক, যেসব পশু বা পাখির বেশিরভাগ খাদ্যই নাপাক, সেগুলোর উপর আরোহণ করা, সেগুলোর গোশত, ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম। উদ্ভিদ জাতীয় খাবার। খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া। সেই সূত্রে বিভিন্ন উদ্ভিদ, ফল, শস্য ইত্যাদি থেকে তৈরিকৃত পানীয় হালাল। তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়েজ নেই, যেমন গাঁজা, আফিম, ইয়াবা, বিয়ার, শ্যাম্পেইন, হেরোইন সহ এ জাতীয় অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়েজ নেই, যেমন বিষ, সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয়, যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট। এবার চলুন দেখে নিই যে কোন কোন বিশেষ ক্ষেত্রে হারাম খাবার খাওয়া যায়। হারাম খাবার কখন খেতে পারবে? কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে, হারাম না খেলে সে মারা যাবে, এমন অবস্থার যখন সৃষ্টি হয়, এ অবস্থায় জীবিত থাকতে পারে সে পরিমাণ হালাল খাবার, হারাম খাবার গ্রহণ করা বৈধ। অর্থাৎ তার জীবিত থাকার জন্য সে হারাম খাবার খেতে পারে বা বাঁচার জন্য হারাম খাবার গ্রহণ করতে পারে, তবে বেশি না, যতটুকু তার যে বেঁচে থাকার জন্য বা জীবন ধারণ করার জন্য যথেষ্ট ততটুকু। তবে তা যদি বিষ হয় তবে তা নিষিদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 173। বাস্তবিকভাবে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপর ও কল্যাণার্থে, তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থে, কিন্তু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। এবার চলুন আরও কিছু হাদিসের রেফারেন্স দিয়ে আমরা আরেকটু বিস্তারিত দেখি যে কি কি খাওয়া হালাল এবং হারাম। আল্লাহ তাআলা সকল নাপাকি হারাম করেছেন, সব ধরনের হিংস্র প্রাণী হারাম করেছেন, পাখির মধ্যে যেগুলোর হিংস্রতা আছে সেগুলো হারাম করেছেন, পাখির মধ্যে হিংস্রতা চেনার উপায় কি সেটি বলে দেয়া হয়েছে,
পায়ের নখের থাবা দিয়ে শিকার করে যারা, এবং পায়ে চেপে ধরে ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে খায় তারা। এছাড়াও সকল নেশাদ্রব্য মিশ্রিত খাদ্য হারাম করেছেন, অন্যের সম্পদ হারাম করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, অন্যের সম্পদ খাওয়া কিন্তু হারাম, বা অন্যের থেকে অন্যায়ভাবে জুলুমের সাথে কোনো কিছু দখল করে সেটা দিয়ে খাবার খাওয়া বা সেই টাকা দিয়ে খাবার কিনে খাওয়া হারাম। ঘৃণ্য ও তুচ্ছ পচা দুর্গন্ধময় খাদ্য খাবার হারাম করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারিমে এ বিষয়ে কিছু মূলনীতি দেয়া হয়েছে। আল মাইদার ৩ নম্বর আয়াতে এসেছে, তোমাদের প্রতি হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, সেই পশু যাতে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারিত হয়েছে, শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, উপর হতে পতনে মৃত জন্তু, অন্য কোনো পশুর শিঙের আঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খেয়েছে এমন মৃত জন্তু। তবে মরার আগে তোমরা যা জবে করেছ তা ছাড়া, এবং সেই যজ্ঞও হারাম, যাকে প্রতিমার জন্য নিবেদনস্থলে বা বেদিতে বলি দেওয়া হয়। অর্থাৎ যেগুলোকে বলি দেয় হিন্দুরা বা অন্য ধর্মাবলম্বীরা, সেগুলো কিন্তু আমাদের জন্য হারাম। এবং জোয়ার তীর দ্বারা গোশত ইত্যাদি বন্টন করাও তোমাদের জন্য হারাম। এসব বিষয় কঠিন গুনাহের কাজ। আজ কাফিরগণ তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে গেছে, সুতরাং তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে চিরদিনের জন্য মনোনীত এবং পছন্দ করে দিলাম। সুতরাং এ দিনের বিধানাবলী পরিপূর্ণভাবে পালন করো। হ্যাঁ, কেউ যদি ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে যায় এবং সে কারণে কোনো হারাম বস্তু খেয়ে নেয় আর গুনার প্রতি আকৃষ্ট না হয়ে, তবে আল্লাহ নিশ্চয়ই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এছাড়াও সূরা আল মাইদার ৪ নম্বর আয়াতে এসেছে, লোকে তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কোন জিনিস হালাল, বলে দাও তোমাদের জন্য সমস্ত উপাদেয় জিনিস হালাল করা হয়েছে। আর যেই শিকারী পশুকে তোমরা আল্লাহর শেখানো পন্থায় শিখিয়ে শিখিয়ে প্রশিক্ষিত করে তুলেছ, অর্থাৎ শিকার করার জন্য, তারা যে জন্তু শিকার করে তোমাদের জন্য ধরে আনে তা থেকে তোমরা খেতে পারো, আর তাতে আল্লাহর নাম উচ্চারণ করো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ দ্রুত বিচার গ্রহণকারী। সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে এসেছে, আজ তোমাদের জন্য উপাদেয় বস্তুসমূহ হালাল করে দেয়া হলো এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। আর মুমিনদের মধ্যকার সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যকার সচ্চরিত্রা নারীও তোমাদের জন্য হালাল, যদি তোমরা তাদেরকে বিবাহের হেফাজতে আনার জন্য তাদের মোহর প্রদান করো। কিন্তু যদি কেবল ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করার বা গোপন প্রণয়িনী বানানোর ইচ্ছা না করো, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। সূরা আল মাইদার আয়াত ৫। সূরা মাইদা পবিত্র কোরআনের ৫ম সূরা। ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার চুক্তির পর মদিনায় অবতীর্ণ হয়েছিল এই সূরাটি। ১৬ রুকুর ১২২টি আয়াতের এই সূরা। এতে ধর্ম, নৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন নির্দেশনা রয়েছে। হজের সময় হালাল হারাম, অজু, গোসল, তায়াম্মুম, মদ্যপান, জুয়া সম্পর্কে বিধান রয়েছে। মারিয়াম পুত্র ঈসা ও হাওয়া বিবির উল্লেখ করা হয়েছে। সূরাটির ১ থেকে ৫ আয়াতে বলা হয়েছে অঙ্গীকার রক্ষা, ইহরাম অবস্থায় শিকারে নিষেধাজ্ঞা, নিষিদ্ধ প্রাণী, ইসলামের পূর্ণাঙ্গতা, হালাল জিনিসের পবিত্রতা, সতী মেয়েদের বিয়ে এবং শিকারের বিধান নিয়ে। ৬ আয়াতে রয়েছে নামাজের জন্য অজু ও তায়াম্মুমের বিধান। ৭ থেকে ১১ আয়াতে রয়েছে মুমিনদের প্রতি ন্যায়পরায়ণতা অবলম্বনের নির্দেশ। ১২ থেকে ২৬ আয়াতে রয়েছে বনী ইসরাইলের প্রতি উপদেশ এবং তাদের সীমা লঙ্ঘনের ইতিহাস। ২৭ থেকে ৩১ আয়াতে রয়েছে আদমের এক পুত্রের হাতে আরেক পুত্র হত্যার ঘটনা, অর্থাৎ হাবিল কাবিলের ঘটনা। ৩৩ থেকে ৩৪ আয়াতে রয়েছে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য বিধান। ৩৫ থেকে ৩৭ আয়াতের বিষয় তাকওয়া, ওসিলা ও জিহাদ। ৩৮ থেকে ৪০ আয়াতে চোরের দণ্ড
41 থেকে 50 আয়াতে রয়েছে আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী ফয়সালা করার নির্দেশ। 51 থেকে 86 আয়াতে রয়েছে ইহুদি ও খ্রিস্টানদের অভিভাবক, পৃষ্ঠপোষক ও বন্ধু হিসেবে গ্রহণ করার ব্যাপারে মুমিনদের প্রতি নির্দেশ। 87 থেকে 108 আয়াতে রয়েছে মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিধান এবং 109 থেকে 120 আয়াতে রয়েছে ঈসা আলাইহিস সালামের রিসালাত, মাজেজা ও দাওয়াত। কিয়ামতের দিন তাকে আল্লাহর প্রশ্ন। অঙ্গীকার পূরণ করার নির্দেশ। সূরার শুরুতে মানুষের মধ্যে সব বৈধ চুক্তি ও অঙ্গীকার পূরণ করার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা অঙ্গীকার পূরণ করবে। যেসব জন্তুর কথা তোমাদেরকে বলা হচ্ছে তাছাড়া চতুষ্পদ গবাদি পশুকে তোমাদের জন্য হালাল করা হলো। তবে এহরামরত অবস্থায় অর্থাৎ হজ ও উমরার সময় শিকার হালাল মনে করবে না। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, অবমাননা করো না আল্লাহর নিদর্শনের, পবিত্র মাসের, কোরবানির জন্য কাবায় পাঠানো পশুর, গলায় মার্কা মারা মালা পরানো পশুর, আর তাদের যারা পবিত্র ঘরে আসে তাদের প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টির আশায়। যখন তোমরা ইহরাম মুক্ত হবে তখন শিকার করতে পারবে। তোমাদের মসজিদুল হারামে বাধা দেওয়ার জন্য কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন কখনো তোমাদের সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। এবার আরেকটি প্রশ্ন অনেকের কাছে আসে যে কাকড়া খাওয়া কি হালাল নাকি হারাম নাকি মাকরু? একজন মুসলিম কি কাকড়া খেতে পারবে? বাইয়াস বা অন্ধবিশ্বাসকে একটু নিয়ন্ত্রণ করে চলুন পুরো কথাটি আমরা শোনার চেষ্টা করি। কাকড়া হালাল কি হারাম অথবা মাকরু, এ বিষয়ে আমাদের দেশের মানুষের ভেতর এক দারুণ ভ্রান্ত ধারণা প্রচলিত। অধিকাংশ মানুষই কাকড়া খাওয়া মাকরু হিসেবে জানে। অনেকে আবার বলে থাকে এটা বিধর্মীরা খায়, এটা তো খাওয়াই মহাপাপ, হারাম। আমি নিজেই শিশু বয়স হতে গোটা 10 ইমাম। এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে হালাল কি, হারাম কি এবং মাকরু। হালাল শব্দটি আরবি এবং সরাসরি কোরআন থেকে আগত, যার শাব্দিক অর্থ হল অনুমোদনযোগ্য বা অনুমোদিত। কোরআন, ইসলামী শরিয়া আইন, হাদিসে যে সমস্ত বিষয়ে একজন মুসলিমের জন্য বৈধ করা হয়েছে সেটাই হালাল। কোরআন, শরিয়া আইন, হাদিসে যে সমস্ত বিষয় একজন মুসলিমের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেটা হারাম। হারামও একটি আরবি শব্দ যেটা সরাসরি কোরআন থেকে এসেছে। মাকরু শব্দটি মাহবুবের বিপরীত। মাহবুব মানে প্রিয়, মাকরু মানে অপ্রিয়। শরীয়তের পরিভাষায় মাকরু দুই প্রকার, মাকরু তাহরিমি, মাকরু তানজিহি। মাকরু তাহরিমি এটি হারামের কাছাকাছি, এজন্য পরিভাষায় মাকরু তাহরিমি বলা হয়, যা ত্যাগ করার জন্য শরীয়ত শক্তভাবে বলেছে, তবে সেটা অবশ্যই ধারণা নির্ভর, দলিল প্রমাণিত, তবে অকট্ট দলিল দ্বারা প্রমাণিত নয়। এটি সাধারণত ওয়াজিবের বিপরীতে ব্যবহার করা হয়। সুতরাং এ ধরনের মাকরু ত্যাগ না করলেও গুনাহ আছে। পক্ষান্তরে মাকরু তানজিহি এটি হালাল বা জায়েজের কাছাকাছি, এজন্য পরিভাষায় মাকরু তানজিহি বলা হয়, যা ছেড়ে দেওয়ার জন্য শরীয়ত বলেছে, তবে শক্তভাবে বলেনি, বিধায় ছেড়ে দিলে সওয়াব আছে, তবে করলে গুনাহ নেই। এটি সাধারণত সুন্নত কিংবা মুস্তাহাবের বিপরীতে ব্যবহার করা হয়। যেহেতু কাকড়া তথা খাদ্য নিয়ে কথা হচ্ছে, সেহেতু আগে আমরা জানব কোরআন সরাসরি কি কি খাদ্য হারাম করেছে, যেগুলো ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি আমাদের আগের আলোচনায়। অতএব এটা পরিষ্কার যে কোরআনের কোনো আয়াতে নির্দিষ্টভাবে কাকড়াকে হারাম করা হয়নি। শাফি, মালিকি, হানবালি মাযহাবে বলা হয়েছে শেলফিশ অর্থাৎ শক্ত আবরণযুক্ত প্রাণী হালাল। যে সমস্ত প্রাণী হত্যা নিষিদ্ধ সে সমস্ত প্রাণী খাওয়াও নিষিদ্ধ। ইবনে মাজা আল জামি। সহিহ সিত্তা সহ অনুমোদিত কোনো হাদিস গ্রন্থে নির্দিষ্টভাবে কাকড়া বা শক্ত আবরণের প্রাণী খাওয়া হারাম বলা হয়নি। এবার কাকড়া কেন মাকরু নয় সেটা পরিষ্কার হবে। পাঠক আগেই জেনেছেন যে মাকরু তাহরিমিকে বলা হয়েছে ধারণা নির্ভর, যেটার কোনো অকাট্য প্রমাণ বা দলিল নেই। অন্যদিকে মাকরু তানজিহি হলো হালাল বা জায়েজের কাছাকাছি। আধুনিক জীববিজ্ঞানের তথ্য অনুযায়ী কাকড়া প্রায় 20 কোটি বছর পূর্বে, অর্থাৎ পৃথিবীর যখন জীবনের শুরু হয় তখন ছিল। কাকড়ার এ পর্যন্ত প্রায় 6000-এর বেশি প্রজাতির সন্ধান পাওয়া যায়, যার মধ্যে 4000-এর বেশি প্রজাতি কাকড়া সমুদ্রের। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ব্রিটানিকার তথ্য মতে কাকড়া জাতীয় প্রাণীর জীবন সূত্রপাত হয় সমুদ্রে। পরবর্তীতে পৃথিবীর বয়স বৃদ্ধির সাথে সাথে কাকড়া কিছু প্রজাতি নদীর মাধ্যমে মিঠা পানির জগতে প্রবেশ করে এবং নিজেদের মিঠা পানি সহিষ্ণু করে তোলে, এবং কালের পরিক্রমায় মানুষ, প্রকৃতি ও অন্যান্য জীবের মধ্যে
কাঁকড়া হ্রদ, পুকুর, নদী ও অন্য সব জলাধারে জীবনযাপন শুরু করে। এখন এই মহাবিতর্কিত বিষয় কাঁকড়া হালাল কিনা। সূরা আল মায়েদার ৯৬ আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, তোমাদের জন্য সমুদ্রে শিকার এবং সমুদ্রে খাদ্য হালাল করা হয়েছে। যেহেতু কাঁকড়া সমুদ্রে প্রাণযাত্রা শুরু করা প্রাণী, সেহেতু কাঁকড়া হালাল। এবং সমুদ্রের বাইরের মূলত আমাদের দেশেও কাঁকড়া হালাল, যেহেতু পুকুর, নদী, নালা, খাল, বিলের কাঁকড়া কালের পরিক্রমায় মিঠা পানিতে বাস শুরু করেছে। আসলে সেটি এসেছে সমুদ্র থেকে। মূলত আমাদের দেশে মানুষের এই হারাম ও মাকরুর ভ্রান্ত ধারণার পেছনে ইসলামের কোনো সংযোগ নেই। কারো যদি কাঁকড়া খেতে ভক্তি না হয় সেটি আলাদা কথা। পৃথিবীতে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে যারা প্রতিদিনই কাঁকড়া খায়। ইন্টারনেটে একটু রিসার্চ করলে অসংখ্য আর্টিকেল ও ভিডিও পাওয়া যাবে যেটায় কাঁকড়াকে পারমিসেবল বা হালাল বলা হয়েছে। একই সাথে কিছু তথ্য পাওয়া যায় যেখানে কোনো হাদিস, কোরআন ও আয়াত ছাড়াই ধারণা নির্ভরভাবে মাকরু বলা হয়েছে। আর সান্ডার ব্যাপারটি তো আপনারা দেখলেনই যে মুসলিমরা খায় এবং খাওয়া যায়, কিন্তু আমাদের নবীজি খাননি যেহেতু, সুতরাং আমরা চেষ্টা করব না খাওয়ার জন্য। আর আমাদের দেশে তো এটি কোনো কমন খাবার নয়, সুতরাং কি দরকার আমাদের এই খাবারটি খাওয়ার, তাই না? এবার চলুন আরো কিছু খাবার সম্পর্কে দেখে নিই যেগুলো হালাল নাকি হারাম। সামুদ্রিক বিভিন্ন প্রাণীর শ্রেণী বিভাগে চলুন দেখি। আসল মাছ বা আঁশযুক্ত যেসব মাছ, এগুলোকে সকল মাযহাবে হালাল করা হয়েছে। হানাফি মাযহাবে বলা হয়েছে এটিকে যদি মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় তাহলে এটি হালাল। শেলফিশ বা চিংড়ি, কাঁকড়া, গলদা এগুলোকে শাফি মাযহাবে, মালিকি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে হালাল বলা হয়েছে এবং শিয়া মাযহাবে সাধারণত নিষিদ্ধ করা হয়েছে। মোলাস যেমন অক্টোপাস, স্কুইড, স্ক্যাম, ঝিনুক ইত্যাদি অনুমোদিত মাছ হিসেবে যারা শ্রেণীভুক্ত নয় এদেরকে হালাল বলা হয়েছে। সামুদ্রিক স্তন্যপায়ীদেরকে সকল মাযহাবে হালাল বলা হলেও হানাফি মাযহাবে অগ্রহণযোগ্য হিসেবে মনে করা হয়। উভচর প্রাণীকে সকল মাযহাবে হারাম করা হয়েছে। রক্তকে কিন্তু হারাম করা হয়েছে। ক্যারিয়নকে যে প্রাণী নিজে নিজে মারা যায় অর্থাৎ মৃত প্রাণী, এগুলো হারাম। ঘোড়া, খচ্চর এবং গাধা। সুন্নি ও শিয়া উভয় হাদিসেই খচ্চরের মাংস নিষিদ্ধ, কিন্তু সুন্নি সূত্রে ঘোড়ার মাংস অনুমোদিত। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছিলেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছিলেন। সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশিদের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্নটি এসে যায় যে এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? এর আগে প্রথমে দেখে নিতে হবে যে সান্ডা কি ধরনের প্রাণী। সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টিক্স, আর আরবি ভাষায় এর নাম দাব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এমনকি ভারতবর্ষের কিছু কিছু জায়গায়ও এই প্রাণীটির দেখা মেলে। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার করা হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টিক্স, আর আরবি ভাষায় এর নাম দাব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এমনকি ভারতবর্ষের কিছু কিছু জায়গায়ও এই প্রাণীটির দেখা মেলে। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার করা হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দব বা সান্ডা আনা হলো, অর্থাৎ সান্ডার ভুনা তখন নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন।
মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূলকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দব বা সান্ডা। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন, অর্থাৎ তিনি এটি খেলেন না। এরপর সাহাবী বলছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই এটি খাওয়ার অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদেরকে খেতে নিষেধও করেননি। সাহাবীরা তার সামনেই সান্ডার মাংস খেয়েছেন। ইসলামী আইন বিশারদদের অভিমত কি? ফকি বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফিক ফকিদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি। আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ আয়াত ১৫৭। অন্যদিকে ইমাম মালিক, শাফেঈ ও আহমদ রহিমাহুল্লাহ সান্ডা খাওয়াকে হালাল বলেছেন। তাদের দলিল উপরে উল্লেখিত হাদিস ও এ ব্যাপারে বর্ণিত অন্যান্য হাদিস। হাদিসটি চলুন আরও একবার দেখে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাহাবীরা সান্ডা পরিবেশন করে, তখন তিনি সেটা খাননি। সে সময় তার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটি খেতে অপছন্দ করেন? এটি কি হারাম? এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না। সহিহ বুখারীর ৫৫৩৭ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ১৯৪৪ নম্বর হাদিস। অর্থাৎ তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি, এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ফিকবিদগণ এই হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন বা বিভিন্ন মাযহাব অনুযায়ী বিভিন্ন মতামত দিয়েছেন। হানাফি মাযহাবে অনেকে বলেছেন, আবার হানাফি মাযহাবে সান্ডা খাওয়া মাকরু তাহরিমি, এর অর্থ এটি না খাওয়াই উত্তম, কারণ এটি অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না। শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাবে আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল, যদিও হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নিষেধ করেননি, তাই এটা নিষিদ্ধ নয়। এবার চলুন দেখি সান্ডা খাওয়ার চিকিৎসাগত দিক নিয়ে পৃথিবীর মানুষজন কি মনে করে। বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা কিন্তু রয়েছে, বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌনশক্তি বৃদ্ধির উপাদান হিসেবে এর তেল ব্যবহার করা হয়। যদিও বর্তমান আধুনিক চিকিৎসায় এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে এবং বর্তমান আধুনিক চিকিৎসা শাস্ত্র এর কার্যকারিতা স্বীকার করে না। তাহলে সান্ডা খাওয়া কি আমাদের জন্য জায়েজ? কোরআন এটি নিয়ে সরাসরি কোনো উল্লেখ নেই। কোরআনে কিন্তু সরাসরি উল্লেখ নেই এটি খাওয়া নিয়ে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে খাননি, তবে তা খেতে নিষেধ করেননি। সাহাবারা তার সামনে খেয়েছেন। হানাফি মাযহাবে এটি মাকরু, আবার অন্য মাযহাবে এটি হালাল এবং জায়েজ। তাই বলা যায় সান্ডা খাওয়া হারাম নয়, কিংবা হালাল হতেও পারে, এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে কেউ যদি এটি অপছন্দ করেন বা অরুচিকর মনে করেন তাহলে না খাওয়াই উত্তম। ইসলামের মতে শরীরের ক্ষতি না হয় এমন সব কিছুই হালাল, যদি না সেটি নিষিদ্ধ প্রমাণিত হয়। সান্ডার মাংস আসলে কারা খায়? মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ সান্ডা শিকার করে এবং খেয়ে থাকে। কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। ভারত ও পাকিস্তানে স্থানীয় কিছু জনগোষ্ঠীও সান্ডা শিকার করেন। মুরগির মাংসের মতো সান্ডার সাদা মাংসের স্বাদ বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যেও এটি একটি সুস্বাদু খাবার। বিশেষ করে লেজের অংশটি খাবারের অন্যতম আগ্রহের একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
প্রাকৃতিক পরিবেশে সান্ডা বিভিন্ন শিকারী পাখি যেমন লাগরবাজ ও টনি ঈগলের খাদ্য। মরুভূমির শিয়াল ও সাপরাও এদের গর্তে হানা দেয় এবং সান্ডা শিকার করে খায়। এবার চলুন, সান্ডার ব্যাপারটা তো আমরা দেখলাম, এবং এটিও দেখলাম যে আমাদের নবীজি এটা খেতে নিষেধ করেননি, কিন্তু নিজেও এটি খাননি এবং এটি খাওয়াকে অপছন্দনীয় বলেছেন। এবার চলুন দেখি যে ইসলামের দৃষ্টিতে কি কি খাবারকে হালাল করা হয়েছে এবং কি কি খাবারকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, আহারকারী যা আহার করে তাতে তার জন্য আমি কোনো হারাম খাবার পাই না, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ। সূরা আনআমের আয়াত ১৪৫। পবিত্র, স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণই ইসলাম উৎসাহ দিয়েছে। যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে। সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার, একটি পশু পাখি, অপরটি উদ্ভিদ ও শাকসবজি। পশু পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ধারণ করা সহজ হয়। যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই। দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু হারাম, যেমন বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, চিতাবাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, কুমির, কচ্ছপ, সজারু ও বানর ইত্যাদি। পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়া হারাম, যেমন ঈগল, বাজ, শোন, পেঁচা ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1934। নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম, যেমন গৃহপালিত গাধা। জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 4219। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1941। আরেকটি উদাহরণ হচ্ছে শূকর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত। সূরা মায়েদা আয়াত ৩। নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের জন্য তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন। সূরা আরাফ আয়াত ১৫৭। যেমন মৃত জন্তু, পোকামাকড়, কীটপতঙ্গ, প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো প্রকার উপকার নেই, যেমন বিষ, মদ, খড়কুটা, মাদকদ্রব্য, তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি। যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম, যেমন ইঁদুর, সাপ, টিকটিকি, বিচ্ছু, কাক, চিল ইত্যাদি, কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও হারাম, যেমন হুদহুদ, দোয়েল, ব্যাং, পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি। আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয় তা সীমা লঙ্ঘন। সূরা আনআম আয়াত ১২১। হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে জবাইকৃত সে প্রাণীও হারাম। আবার জীবিত প্রাণী থেকে আলাদা করা গোশত মৃত প্রাণীর মতো হারাম। জবাই করার কিছু ইসলামী নিয়মনীতি ও শর্ত রয়েছে, সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তুও হারাম হয়ে যায়। নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক, যেমন তেলাপোকা ইত্যাদি। সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম, তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য দু প্রকার মৃত প্রাণী ও দু প্রকার রক্ত হালাল করা হয়েছে। মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল, আর রক্ত হল কলিজা ও প্লীহা। মুসনাদে আহমদ হাদিস নং ৫৭২৩, ইবনু মাজাহ হাদিস নং ৩২১৮। যেসব পশু পাখির অধিকাংশ খাদ্যই নাপাক, যেসব পশু বা পাখির বেশিরভাগ খাদ্যই নাপাক,
সেগুলোর উপর আরোহণ করা, সেগুলোর গোশত, ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম। উদ্ভিদ জাতীয় খাবার। খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া। সে সূত্রে বিভিন্ন উদ্ভিদ, ফল, শস্য ইত্যাদি থেকে তৈরিকৃত পানীয় হালাল। তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়েজ নেই, যেমন গাঁজা, আফিম, ইয়াবা, বিয়ার, শ্যাম্পেইন, হেরোইন সহ এ জাতীয় অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়েজ নেই, যেমন বিষ, সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয়, যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট। এবার চলুন দেখে নিই যে কোন কোন বিশেষ ক্ষেত্রে হারাম খাবার খাওয়া যায়। হারাম খাবার কখন খেতে পারবে? কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে, হারাম না খেলে সে মারা যাবে, এমন অবস্থার যখন সৃষ্টি হয়, এ অবস্থায় জীবিত থাকতে পারে সে পরিমাণ হালাল খাবার, হারাম খাবার গ্রহণ করা বৈধ। অর্থাৎ তার জীবিত থাকার জন্য সে হারাম খাবার খেতে পারে বা বাঁচার জন্য হারাম খাবার গ্রহণ করতে পারে, তবে বেশি না, যতটুকু তার যে বেঁচে থাকার জন্য বা জীবন ধারণ করার জন্য যথেষ্ট ততটুকু। তবে তা যদি বিষ হয় তবে তা নিষিদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 173। বাস্তবিকভাবে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপর ও কল্যাণার্থে, তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থে, কিন্তু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। এবার চলুন আরও কিছু হাদিসের রেফারেন্স দিয়ে আমরা আরেকটু বিস্তারিত দেখি যে কি কি খাওয়া হালাল এবং হারাম। আল্লাহ তাআলা সকল নাপাকি হারাম করেছেন, সব ধরনের হিংস্র প্রাণী হারাম করেছেন, পাখির মধ্যে যেগুলোর হিংস্রতা আছে সেগুলো হারাম করেছেন। পাখির মধ্যে হিংস্রতা চেনার উপায় কি সেটি বলে দেয়া হয়েছে। পায়ের নখের থাবা দিয়ে শিকার করে যারা এবং পায়ে চেপে ধরে ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে খায় তারা। এছাড়াও সকল নেশাদ্রব্য মিশ্রিত খাদ্য হারাম করেছেন। অন্যের সম্পদ হারাম করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, অন্যের সম্পদ খাওয়া কিন্তু হারাম, বা অন্যের থেকে অন্যায়ভাবে জুলুমের সাথে কোনো কিছু দখল করে সেটা দিয়ে খাবার খাওয়া বা সেই টাকা দিয়ে খাবার কিনে খাওয়া হারাম। ঘৃণ্য ও তুচ্ছ পচা দুর্গন্ধময় খাবার হারাম করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারিমে এ বিষয়ে কিছু মূলনীতি দেয়া হয়েছে। আল মাইদার ৩ নম্বর আয়াতে এসেছে, তোমাদের প্রতি হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, সেই পশু যাতে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারিত হয়েছে, শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, উপর হতে পতনে মৃত জন্তু, অন্য কোনো পশুর শিঙের আঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খেয়েছে এমন মৃত জন্তু। তবে মরার আগে তোমরা যা জবে করেছ তা ছাড়া, এবং সেই যজ্ঞও হারাম, যাকে প্রতিমার জন্য নিবেদনস্থলে বা বেদিতে বলি দেওয়া হয়। অর্থাৎ যেগুলোকে বলি দেয় হিন্দুরা বা অন্য ধর্মাবলম্বীরা, সেগুলো কিন্তু আমাদের জন্য হারাম। এবং জোয়ার তীর দ্বারা গোশত ইত্যাদি বন্টন করাও তোমাদের জন্য হারাম। এসব বিষয় কঠিন গুনাহের কাজ। আজ কাফিরগণ তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে গেছে, সুতরাং তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে চিরদিনের জন্য মনোনীত এবং পছন্দ করে দিলাম। সুতরাং এ দিনের বিধানাবলী পরিপূর্ণভাবে পালন করো। হ্যাঁ, কেউ যদি ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে যায় এবং সে কারণে কোনো হারাম বস্তু খেয়ে নেয় আর গুনার প্রতি আকৃষ্ট না হয়ে, তবে আল্লাহ নিশ্চয়ই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এছাড়াও সূরা আল মাইদার ৪ নম্বর আয়াতে এসেছে, লোকে তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কোন জিনিস হালাল, বলে দাও তোমাদের জন্য সমস্ত উপাদেয় জিনিস হালাল করা হয়েছে। আর যেই শিকারী পশুকে তোমরা আল্লাহর শেখানো পন্থায় শিখিয়ে শিখিয়ে প্রশিক্ষিত করে তুলেছ, অর্থাৎ শিকার করার জন্য, তারা যে জন্তু শিকার করে তোমাদের জন্য ধরে আনে তা থেকে তোমরা খেতে পারো, আর তাতে আল্লাহর নাম উচ্চারণ করো
এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ দ্রুত বিচার গ্রহণকারী। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে এসেছে, আজ তোমাদের জন্য উপাদেয় বস্তুসমূহ হালাল করে দেয়া হলো এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। আর মুমিনদের মধ্যকার সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যকার সচ্চরিত্রা নারীও তোমাদের জন্য হালাল, যদি তোমরা তাদেরকে বিবাহের হেফাজতে আনার জন্য তাদের মোহর প্রদান করো। কিন্তু যদি কেবল ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করার বা গোপন প্রণয়িনী বানানোর ইচ্ছা না করো, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। সূরা আল মাইদার আয়াত 5।